এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ এই আয়াতুল কুরসি পড়তে পড়তে বাড়ির মধ্যে ঢুকবেন। নিয়মিত এই আমলটা যদি করতে পারেন তার জীবদ্দশায় সম্পদ বাড়বে সয় কমবে না। সুবহানাল্লাহ জোরায় না। কারণ এটা পড়ার তো সময় নাই। সপ্তাহে দিন 7টা, সমিতির কিস্তি আছে 9টা, ওটার সময় আছে, কিন্তু আয়াতুল কুরসি পড়ার সময় নাই। কত কথা হ্যাঁ? বাজারে গেছেন, বাজার থেকে বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে আয়াতুল কুরসি পড়েন। খুলনা গেছেন, খুলনা থেকে আসছেন, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে আয়াতুল কুরসি পড়েন। যতবার বাড়ির থেকে বাইর হবেন ঢুকবেন আয়াতুল কুরসি। আল্লাহর ফজলে জীবদ্দশার অভাব হবে না। আমল একটা দিয়ে দিলাম, পারবেন নি? হ্যাঁ হ্যাঁ, ওই মহিলাদের জন্য, সব মহিলারা না। যেই মহিলা কিস্তির বই নিয়ে অফিসে যাবে না, ওই মহিলার জন্য। যার ঘরের মধ্যে হারাম রিজিক আছে তার এই আমল করলে কাজ হবে না। রাগ হয়েছে নি? আল্লাহ মাফ কর। আর একটা আমল দিয়ে দিই, দুরাও আওয়াজ কম জানে না, বেদিনরাও জানে। এমনকি সবচেয়ে ওয়াইজিন হইল ইবলিস মিস্টার। কেউ বলছে 80,000, কেউ বলছে 1,80,000 বছর ইবাদত করছে। শুধু ইবাদত না, এত ইলম ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। তাহলে ওনার মতো এত বড় ওয়াইজিন, এত বড় জ্ঞানী, এত বড় আলেম পৃথিবীতে আর আসবে? কথা বলেন। ওনার মধ্যে 4টা আইনের একটা আইন ছিল না। সুন্দর করে বুঝবেন। আরেফের প্রথম হলো আইন, এটা ওনার মধ্যে ছিল। ব্যাখ্যার দিকে যাব না। ইলম, এটা ওনার মধ্যে ছিল। আবেদ, এটা ওনার মধ্যে ছিল। কিন্তু একটা আইন ছিল না, সেটা হলো আশক। ইবাদত করছে, আল্লাহর পরিচয় পাইছে, ইলম অর্জন করছে, কিন্তু আল্লাহর প্রেম ভালোবাসা ছিল না। যার কারণে 80,000 বছরের ইবাদত বরবাদ হয়ে গেছে। আজ মোহাব্বত তলকো হাসির শাওত, আজ মোহাব্বত তলকো হাসির শাওত, আজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াত। আল্লাহ আল্লাহ, জবান খুলে জোরে জোরে আল্লাহ আল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ আল্লাহু করিম। জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। ইলম ছিল, ইবাদত করত, আল্লাহর পরিচয় পাইছে, কিন্তু ছিল না কি? আল্লাহর ভালোবাসা, ইশক, আল্লাহর প্রেম ছিল না। যার কারণে স্লিপ কেটে গেছে। ইবাদত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরাও করে। শুধু নামাজ রোজা ইবাদত না, আরও আছে ইবাদত, দান সদ্কা ইবাদত। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দানবীর খ্রিস্টানেরা। বাংলাদেশের মতো 92% মুসলমানের সিডর বন্য হইল খ্রিস্টানরা দান করে। কত করে? এখনো খ্রিস্টানদের ত্রাণে চলে বাঙালি। এটা বড় ইবাদত, অনেক ইবাদত। হিন্দুদের বড় ইবাদত হলো নহিংসতা। এটা ওদের ধর্মের মূল আদর্শ, নহিংসতা, অর্থাৎ হিংসা বিদ্বেষ না করা। মুসলমানদের মধ্যে যে হিংসা, হিন্দুদের মধ্যে কম। কত কর না? এটাও একটা ইবাদত। এমনকি রসুলের আদর্শ, রসুল সাহাবাদের আদর্শ, অনেক আদর্শ বিধিনীরা নিয়ে গেছে, যেটার কাছে আমরা অনেকে যাইতে পারি না। কিন্তু তাদের মধ্যে নাই কি? ইশক, আল্লাহর ভালোবাসা নাই। তারা আল্লাহর পরিবর্তে একাধিক খোদাকে মানে।
যার কারণে তাদের ইবাদত বেহুদা, কোনো মূল্য। আর আমরা অল্প আমল যদি, অল্প ইবাদত যদি ইশকের মাধ্যমে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে করতে পারি, অল্প ইবাদতই কামিয়াব। এমনকি একবারও যদি কেউ ইশকে আল্লাহর প্রেম ভালোবাসা সিনায় ঢুকাইয়া আল্লাহ শব্দ বলতে পারে, এক আল্লাহই যথেষ্ট। কারে কি বুঝাবো? আল্লাহর ডাকে ভিতরে দুনিয়ার প্রেম নিয়ে, নামাজে সেজদা দেয়, সব দুনিয়া নিয়ে, দোকান নিয়ে, ব্যবসা নিয়ে, ঘের নিয়ে, মাতবাড়ি নিয়ে, কত কর না। আল্লাহু আকবার। মা রমাইতা ইজা রমাইতে আহমাদাস, মা রমিও রমি দস্তে খোদায়াস। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর প্রেমের আগুন সিনা জ্বালাইয়া মসজিদে যাও, সেজদা দাও, দেখবা তোমার অবস্থা কি। সেজদা গেছে কোথায়? হ্যাঁ, রাসূল তো হাদিস। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে মোমেন যারা, এই মোমেনের অর্থই হইল ভালোবাসা, ইশক। তাদের নামাজ হইল আল্লাহর দিদার। কার দিদার? কতক্ষণ? আল্লাহর দিদার আল্লাহর নবী করছে আল্লাহর বাড়ি যাইয়া, আসে আজিমে যাইয়া। আর নবীর উম্মতের পাওয়ার কত? কইতেছ আপনার উম্মতের সাথে আমি দিদার করব জমিনে সেজদায় যাইয়া। সুবহান। আপনার উম্মত যখন সেজদায় যাবে তার সাথে আমি দিদার করব। সবাই জোরে গান আল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা সব ইবাদতে কার ভালোবাসা? কেন আল্লাহকে ভালোবাসবো কেন? আল্লাহ কয় ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহ, তোরা তাকা দুনিয়ার জমিনে আমার দয়ার দিকে, আমার রহমতের দিকে তাকা। গোটা জমিন আমি রহমতে ভরপুর করে দিছি। আওয়াজ দিয়ে গান আল্লাহু আকবার। গোটা জমিন রহমত। চিন্তা কর কত রহমত। আলো বাতাস, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, জমিন, গাছপালা, তরু লতা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, সব আল্লাহর দয়া, আল্লাহর রহমত। সবচেয়ে বড় দয়া, বড় রহমত। আল্লাহ ইচ্ছে করলে আদম আলাইহিস সালামের জমানায় পাঠাইতে পারত। এই হাবিল কাবিল দুই ভাইয়ের যদি কাবিলের গ্রুপে যাইতাম কি অবস্থা হইত? আল্লাহ ইচ্ছে করলে নূহ আলাইহিস সালামের জমানায় পাঠাইতে পারত। যদি 40 জনের মধ্যে আমার নাম না থাকতো কি অবস্থা হইত? কিন্তু আল্লাহ কত দয়া, এমন একটা জমানায় পাঠাইছে, এমন একটা যুগে পাঠাইছে, আমরা সব শ্রেষ্ঠ নবী আখরি জমানার পয়গম্বরের উম্মত। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। কত দামি উম্মত। আল্লাহর হাবিব বলে গেছে যে কিয়ামতের ময়দানে সব নবীদের জন্য জান্নাত হারাম যত সময় আমি নবী জান্নাতে না যাব। সব নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যত সময় আমার উম্মত জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ। আস্তে করেন, আওয়াজ দিয়ে জোরে কর। আরে আল্লাহর প্রেম নিয়ে একবার সুবহানাল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। তখতে সুলাইমানের জমিনে নেমে গেছে শুধু প্রেমের সুবহানাল্লাহ, এমনি এমনি মুখের না, বড় মারাত্মক তেজ। কারো সুবহানাল্লাহ 70 নেকি, কারো সুবহানাল্লাহ 7000 নেকি, কারো সুবহানাল্লাহ একটা ফলের গাছ, কারো সুবহানাল্লাহ একটা ফল গাছের বাগান, কারো সুবহানাল্লাহ আরশের মালিক নিজে হাজির হয়ে যায়। আল্লাহ আল্লাহ। এখন বলেন আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত হইছি, এটা কি আল্লাহর নিয়ামত না? এটা কি আল্লাহর দয়া না? আল্লাহ আমাদের বড় রহমত করছে, দরখাস্ত দিয়ে হই নাই। এখন বলেন নবীরা কি এই উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে না? কে দরখাস্ত দিছে? সবাই আল্লাহ কবুল করছে? সবাই কবুল করে নেন। আপনি আমি বিনা দরখাস্তে আসছি। আপনার আমার কত আল্লাহর উপরে, আল্লাহর কত দয়া আপনার আমার উপর। এই একটা প্রশ্নই যদি আল্লাহ করে কি জবাব কিয়ামতে দিবেন? খুব সংক্ষেপে বলতেছি,
কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহিল মাউতা। আল্লাহ কয় তোরা একটু জমিনের দিকে তাকায় দেখ, মৃত্যু জমিনকে আমি কেমনি ভাবে জীবিত করি। হাতের তাফসিরে আসছে মৃত্যু জমিন মানে কি, জমিনে অনেক ফসল ফলাদি নিঃশেষ হয়ে যায়, আবার এই জমিন থেকে তাজা হয়, আছে না নাই? হ্যাঁ, কিছুদিন আগে জমিন ছিল ফাঁকা, এখন ধানে ভরা, আবার এই ধান ঘরে উঠবে, জমিন আবার ফাটে যাবে, আবার কিছুদিন পর ধান হবে। এই মৃত্যু জমিন জীবিত করে। এখন গাছে কোনো আম নাই, কাঁঠাল নাই, কিছুদিন পর আবার কাঁঠাল হয়। কথা কর না, আম গাছই নাই, কাঁঠাল গাছই নাই, সব মরে গেছে, আবার গাছ হয়, আবার আম হয়, কাঁঠাল হয়। কথা কর না, কিভাবে হলো? কাঁঠাল তো খাইয়ে শেষ করছি, আম খাইয়ে শেষ করছি, আম তো নাই। এই আমের বিচিটা লাগাইলে গাছ হয়, ওই গাছ থেকে আবার ওই রঙের, ওই স্বাদের, ওই ঘেরানের আম হয়। কথা কর না, হ্যাঁ, ধান উঠে বলাইছি, খাইয়ে বলাইছি, যেই সাইজের ধান, যেই নামের ধান, বিয়ার 22-23 যা আছে, ওই ধান গাছ হইলে আবার ওই একই রঙের ধান হয়। কথা কর না, হ্যাঁ। আল্লাহকে ইন্না যালিকা লামুহিল মাউতা, আমি যদি এইটাকে এরকম পারি, তাহলে তুমি যেই অবস্থায় মরবা, এই অবস্থায় কিন্তু আমি আল্লাহ তোমাকে জীবিত করতে পারবো। পারবে কি পারবে না? এবার আল্লাহকে ওহু আলা কুল্লি শাইইন কদির, আমি কিন্তু ক্ষমতাবান, আমি কিন্তু পারো। সবচেয়ে ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে জোরে কর। আমার মা বোনেরা, পর্দার আড়ালের মায়েরা, ও যুবক বাবুজিরা শোনো, আমি প্রায় বলি তাম পৃথিবীতে যদি নুরানি কোরআনি হাফিজি মাদ্রাসা না থাকতো, এতদিনে বোধহয় দুনিয়া ধ্বংস হইয়া কিয়ামত হইয়া যাইত। কারণ কি? হিফজুল কোরআন মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসার ছাত্ররা গভীর রাত্রি ভোর রাত্রি উঠি, ওস্তাদ উঠিয়া তাদেরকে উজু করাইয়া কোরআন নিয়ে বসায়। ঠিক না বে ঠিক? আমার মাওলায় কই কোরআন নাজিল হইছে রাত্রে, যখন কোন আল্লাহর বান্দা বান্দি উজু করিয়া পবিত্র হইয়া এই মাওলার কোরআন নিয়ে বসিয়া যায়, আমার আল্লাহ 7 আসমানের দরজা খুলিয়া দেয়। যার কারণে হিফজুল কোরআন মাদ্রাসার কারণে দুনিয়া ধ্বংস হইতেছে না, মাওলার রহমত নাজিল হইতেছে। অনেক মাদ্রাসার ছাত্রদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন আসমানের ফেরেশতা। আল্লাহু আকবার। মদিনার রং তাদের চেহারা। ভোর রাত্রে যখন শিশু বাচ্চারা কোরআন নিয়ে বসিয়া যায়, প্রতিটি অক্ষরে অক্ষরে 10 থেকে শুরু করে 700 নেকি হয়। ফেরেশতারা বলে, মালিক, ওদের তো আমল নামা নাই, ওদের নেকি কি করব? বলে, নেকির একটা অংশ ওদের মা বাবার আমল নামায় দিয়ে দাও। বলে, মালিক, ওর মাও নাই, বাবাও নাই, তারা এখন কবর জগতে আছে। বলে, যাও যাও যাও, ওদের মা বাবার কবরে এই নেকি বুঝাইয়া দাও। শুধু তাই না, যাদের জায়গায় মাদ্রাসা, যাদের দানে মাদ্রাসা, যাদের প্রচেষ্টায় মাদ্রাসা, তাদের আমল নামায়ও কিছু অংশ তাদের আমল নামায় নেকি জমা করিয়া দাও। তারাও মারা গেছে বলে তাদের কবরে পৌঁছাইয়া দাও। সরিগর আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে কোরআনী মাদ্রাসাগুলো একটা রহমত। আল্লাহ ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, কোরআন আল্লাহর একটা রহমত। ঠিক না বেটি? জুরিগান, কোরআন একটা পাওয়ারফুল রহমত। ওই যে বরগুনায় লঞ্চে আগুন লাগছিল, লঞ্চের অনেক মানুষ পুড়িয়া মারা গেছে, কেউ নদীতে পড়িয়া মরছে, লঞ্চের সব পুড়িয়ে গেছে, কিন্তু একটা চার দোকানের মধ্যে আগুন ঢোকে নাই।
পরে দেখা গেছে চার দোকানের মধ্যে দোকানদার নিয়মিত 2 বেলা কোরআন তেলাওয়াত করত। দোকানের মধ্যে একজন কোরআন শরীফ ছিল, কোরআন শরীফের সম্মানে ওই দোকানের মধ্যে আগুন ঢোকে না। আগে মহিলারা কোরআন বেশি পড়তো, এখন মহিলারা টাচ মোবাইলের যে সময় তার মধ্যে কোরআনের লিস্টই বাদ হয়ে গেছে, আর সময় নাই। কথা কর না না, আপনাদের পাইপ গেছে নারীরা টাচ মোবাইল আঙ্গুল দেয় না নাকি? হ্যাঁ, আহ আল্লাহ মাফ করুন। যুব সমাজ, কোরআনে আঙ্গুল লাগাও। কোরআন এত দামি জিনিস, ছোট্ট একটা আমল দিয়ে দিই, কাজে আসবে। ওই অস্ত করলে মজা লাগবে খুব, একটা আমল দিয়ে দিই। আমরা তো সবাই ধনী হইতে চাই। এখানে যদি বলি গরিব হবেন, কে কে হাত জাগান? বোধহয় একজন হাত জাগাবে না, বাচ্চা পাগলও জাগাবে না। সবাই ধনী হইতে চায়, কথা কেন? হ্যাঁ, সবাই ধনী হইতে চায় না? কোরআনের মধ্যে একটা আয়াত আছে, একটু লম্বা আয়াত। আল্লাহ রসুল বলছেন এই আয়াতের উপরে শ্রেষ্ঠ আয়াত আমার উপরে আর নাজিল হয় না, যেইটাকে বলা হয় আয়াতুল কুরসি। তৃতীয় পাড়ায় আসেনি, মুখস্থ আছে না অনেকে? যখন কোথাও যান, বাড়ি যখন ঢোকেন, বাড়ি ঢোকার সময় গেটে আসে এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ এই আয়াতুল কুরসি পড়তে পড়তে বাড়ির মধ্যে ঢুকবেন। নিয়মিত এই আমলটা যদি করতে পারেন, তার জীবদ্দশায় সম্পদ বাড়বে, সয় কমবে না। সুবহানাল্লাহ জোরায় না? কারণ এটা পড়ার তো সময় নাই। সপ্তাহে দিন 7টা, সমিতির কিস্তি আছে 9টা, ওটার সময় আছে, কিন্তু আয়াতুল কুরসি পড়ার সময় নাই। কত কথা? হ্যাঁ, বাজারে গেছেন, বাজার থেকে বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে আয়াতুল কুরসি পড়েন। খুলনা গেছেন, খুলনা থেকে আসছেন, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে আয়াতুল কুরসি পড়েন। যতবার বাড়ির থেকে বাইর হবেন, ঢুকবেন, আয়াতুল কুরসি। আল্লাহর ফজলে জীবদ্দশার অভাব হবে না। আমল একটা দিয়ে দিলাম, পারবেন নি? হ্যাঁ হ্যাঁ, ওই মহিলাদের জন্য, সব মহিলারা না। যেই মহিলা কিস্তির বই নিয়ে অফিসে যাবে না, ওই মহিলার জন্য। যার ঘরের মধ্যে হারাম রিজিক আছে, তার এই আমল করলে কাজ হবে না। রাগ হয়েছে? আল্লাহ মাফ কর। আর একটা আমল দিয়ে দিই, রাতে যখন বিছানায় শুইবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা 2 হাতে ফুঁক দিবেন, এটা ভরিয়া গায়ে মালিশ করে ঘুমাইবেন। এই আমলটা আমি শিখছি আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ, ওনার কাছে। আমি বললাম, হুজুর কি পরে ফু দেন আপনি? তখন আমি ছাত্র, বাবা এটার অনেক ফজিলাত, তো একটা বলি, এইটা এই অবস্থা যদি কেউ বিছানায় শোয়, উজুর সহিত ঘুম ভাঙ্গার আগে আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দেয়। আর যদি কমপক্ষে পারেন 10 বার সূরা ইখলাস পড়তে, কুল হু আল্লাহ, তাহলে আপনি বেহেশতের মধ্যে একটা বিল্ডিং কমপ্লিট করিয়া বিছানায় ঘুমাইলেন। হ্যাঁ, 10 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট সময় লাগবে হুজুর? 5 মিনিটের বেশি না, 5 মিনিট ধরেন। আর 33, 33, 34, এতে কয় মিনিট লাগবে? 5 মিনিট, 10 মিনিট। আরও আমল আছে, এই 2টা দিলাম। এই 10 মিনিট সময় ব্যয় করার সময় নাই, কিন্তু রাত 2টা পর্যন্ত আঙ্গুল ঠেলার সময় থাকে। কষ্ট লাগে বাঙালি মুসলমান। মা আমল ধরো, বিছানা উজু করে সব আমলগুলা ধরো। দেখবা এমন একটা টাইম আসবে, এমন একদিন আসবে,
ফজরের আগে আর একটা টাইম আছে, ওই টাইমে মালিক উঠে দেবে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আওয়াজ দিয়ে জোরে গান আল্লাহু আকবার। নবী আমার শীতের দিন কম্বল জড়ানো শুয়ে আছে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে উঠে দেয়, মানে ওঠেন। রাতের অর্ধেক হোক, অর্ধেকের অর্ধেক হোক, কিছু সময় হইল উঠিয়া দাঁড়ান। দাঁড়ান মানে তাহাজ্জুদ পড়েন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, দিলটা উপরমুখী করিয়া, দিলটা আমি মাওলার সাথে লাগাইয়া সহিভাবে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। গভীর রাত্রে আমার আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে হাজির হইয়া যায়। যখন কোনো বান্দা বান্দি নির্জন রজনীতে উঠিয়া যায়, নামাজে দাঁড়াইয়া যায়, ইন্নী ওয়াজ্জাহতু বলতে দেরি, আমার মাওলার সামনে আসতে দেরি হয় না। जुदा हो गर जुदा हो दिल जुदा हर के तस्बीह अब का नदबा खुदा। अल्लाहु আকবার। আমার আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কেউ জন্ম দেয় নাই, আল্লাহ একা। আল্লাহ কয়জন? জোরে কর না বাপ। আল্লাহ কয়জন? বান্দাও যখন একা হও, নির্জনে ঘরের এক কোনায় যায় নামাজে একা যখন দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ কয় ফেরেশতারে চাইয়া দেখ, আমারও কেউ নাই, বান্দারও এখন কেউ নাই। একটু আগে বিবির কাছে শোয়া ছিল, আনন্দের ছেলে মেয়ে নাতিপোতা কাছে ছিল, সব পালাইয়া বান্দা উজু করিয়া কেন এখানে দাঁড়াইছে? ফেরেশতারা কয় মালিক সব তো তুমি জানো, আবার কেন বলতে আসো? আমার আল্লাহ বলে ফেরেশতারা, ওদের অন্তরের খবর তোরা জানো না। ওই বান্দার সিনার মধ্যে আমার প্রেমের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে। আমার প্রেমের কারণে বান্দা ঘুমাইতে পারে না। প্রেমের কাটাওয়ার সিনায় এমন আঘাত করছে, লাফাইয়া উঠে গেছে। আল্লাহু আকবার। যখন আমার বান্দা দাঁড়াইয়া বলে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আল্লাহ তুমি আর আমি মাঝে কেউ নাই, তুমি আর আমি মাঝে কেউ নাই। তখন আমার আল্লাহ কয় বান্দা চাইয়া দেখ, তোর মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা না। এই অবস্থায় যখন বান্দা সেজদা দেয়, কপাল মাটিতে লাগাই আমরা কি বলি সবাই? কন জোরে কন না, জোরে কন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। রব্বিল আলা বলি না, রব্বিয়াল আলা। যত দূরে মাইকের আওয়াজ, আমার যুবকরা, মায়েরা, বোনেরা শোনো, কি সুন্দর কথা বলি, আসলে নিজেও বুঝি না। সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব। কার রব? কোন? আমার রব। রবরে আমার বানাইলাম, আমার রব পবিত্র, আমার রব আমারে খাওয়ানেওয়ালা, দেনেওয়ালা, ইজ্জতওয়ালা, সব কিছুর জিম্মাদার আমার রব, সব কিছুর জিম্মাদার আমার রব। এটা যদি বলার মতো কেউ বলে, মাথা জাগাবার আগে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। শুধু গুনাহ মাফ হয় তা না, আমার আল্লাহ খালি আমলনামা নেক দিয়া ভরিয়া দেয়। আল্লাহ আল্লাহ। শুধু তাই না, যখন দ্বিতীয়বার আবার সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, আমার মাওলা যখন দেখে বান্দার সিনায় কেউ নাই, সব দূর করছে, বান্দার সিনা খানা খালি হইয়া গেছে, কুদরতি ভাবে আমার আল্লাহ ওই বান্দার সাথে মেলার মতো মিলিয়া যায়। আল্লাহ আল্লাহ। আমার মাওলা কয় ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই কি দেখো না? তুই তাকাইয়া দেখ, যেদিকে তাকাবি সেদিকে আমি মাওলা, যেদিকে তাকাবি সেদিকে আমি মাওলার কুদরতি চেহারা দেখতে পাবি। আগে দিল থেকে, সিনার থেকে সব দূর করা লাগবে, খেয়াল করতে হবে। হাতটা মারনা দিল সে রুখসাত হোগে,
और तमन्ना दिल से रुखसात हो गई अब तो अब तो खलवत हो गई अल्लाह তুমি তাকায় দেখো আমি দিল থেকে সব দূর করছি দিলের মধ্যে কিছু নাই এখন বাকি আছে শুধু তুমি আল্লাহ তুমি যদি আসিয়া যাও তখন হবে তুমি আর আমি তুমি আর আমি তুমি আর আমি মানতো সুদা তোমার সুদি মানতার সুদা তুদা সুদি লামাকান বারদার বানায়া यार ने दर पे दर फिर आया हमको यार ने अल्लाह 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 खूब सुंदर করে খেয়াল করেন আমার ভাইরা আল্লাহ ইন্না যালিকা লামুহিল মাউতা আমার মাওলাই কয় এইভাবে তোমাদেরকে আমি মাওলা আবার জীবিত করব চিন্তা করছি মরিয়েই তো শেষ হয়ে যাবে মরিয়ে তো শেষ আর বুঝি উঠা লাগবে না যদি না উঠা লাগে বাবা তুমিও বাঁচিয়া গেলা আমিও বাঁচিয়া গেলাম আর যদি উঠিয়া বসি এ জুয়া করে গাজা করে বেপরদা মহিলারা হে গান শুনুন দলে তালিকা মনো ভাই রে বেনামাজির দল খোদা না কাজ ওই অবস্থায় যদি কিয়ামতে তোমার উঠাইয়া বসা আল্লাহ কিয়ামতের ময়দানে আমার মাওলা নবীকে সুপ্রিম পাওয়ার দিয়া দেবে হাউজে কাউসারের মালিক বানাইবে ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ আল্লাহ ওই কাউসারের মালিক আমার নবীরে বানাইবে নবী আমার হাসানি দিয়া ডাক্তার কইবে আয় আয় আমার উম্মত আয় ওই দিন যার চেহারায় মদিনার রং থাকবে না আবু বকর ওমর ওসমান আলীর রং থাকবে না নবী আমার বলবে সকাল দূর হইয়া যা তুই আমার উম্মত না তোরে আমি পরিচয় দিব না নবী যদি একবার তারাই দেয় আমার মাওলা বলবে আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার মাওলা বলবে জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপ লাগা এ গুনাহগারের দল এখন আমরা গুনাহগার চিনি না কে জিনা করছে তাও চেনা যায় না কে চোর ডাকাত বদমাশ গুন্ডা কে বেনামাজি এই মাঠের মধ্যে বসা আমরা চিনি না কিন্তু আমার মাওলাই কোরআনে কয় ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম আল্লাহ কিয়ামতের ময়দানে আমার মাওলাই গুনাহগারের চেহারা দেখেই চিন্তা হলো কারো চেহারা হবে শুয়ারের মতো কারো চেহারা হবে বানরের মতো কারো চেহারা হবে কুত্তার মতো গরুর মতো ছাগলের মতো কারো চেহারা হবে বিড়ালের মতো উল্লুক ভাল্লুকের মতো আমার মাওলা বলবে সীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম এ ফেরেশতারা আর মাথার সামনের চুল আর পায়ের গোড়ালি ধর সামনে চুল রেখে মজা করছে আর সামনের চুল আর পায়ের গোড়ালি ধর শীত করিয়া দনুকের মতো ভাস কর যখন শীত অবস্থায় মোড়াইয়া ভাস করবে বুকের হাড্ডিগুলা টাস টাস করিয়া ভাঙ্গিয়া যাইবে আল্লাহ বুকের হাড্ডিগুলা চামড়াগুলা ছিঁড়িয়া যাইবে চিল্লাইবে আর কানবে আল্লাহ আল্লাহ আমার মাওলা বলবে এবার জাহান্নামের শিকল লাগা জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের গেটে হাজির কর আমার মাওলা বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন এ গুনাহগার যেই জাহান্নামের বয়ান আলেম ওলামারা করছে যেই জাহান্নামের বয়ান মাইক দিয়ে তোর কানে ঢুকাইয়া দেছে বিশ্বাস করো না গার মোরাইয়া হাইটে গেছ এই সেই জাহান্নাম আমার মাওলা জাহান্নামের দরজা টাস টাস করিয়া খুলিয়া দেবে জাহান্নামের কালো আগুন ঘুরি ঘুরি আওয়াজ দিয়ে সামনে আগাবে
নাফরমানরা জাহান্নামের আগুন দেখিয়া তওবা করবে, চিল্লাইবে, কাঁদতে কাঁদতে চক্ষু থেকে রক্ত বাইর করবে। আমার মাওলা বলবে রে নেমো খারাপ, আলেম ওলামারা এত তওবার বয়ান করছে মানো নাই, গার মোড়াইয়া হাইটে গেছ, তওবাও করো না, চোখের পানিও ফালাও নাই। আরে এখন চোখের পানি ফালাইয়া রক্ত ফালাইলেও লাভ হবে না, এখন তওবার দরজা বন্ধ। এক ফোঁটা চোখের পানির কোনো মূল্য নাই, এক ফোঁটা রক্তেরও কোনো মূল্য নাই। আল্লাহর দুনিয়ায় তওবার এত মূল্য। আল্লাহর হাবিব বলেন তাই মুমিনাত যামবি কামাল্লাহ যামবালা, যেই ব্যক্তি গুনার কথা মনে করিয়া তওবা করবে, তওবা করতে দেরি আমলনামা থেকে গুনাহ ঝরতে দেরি হবে না, সম্পূর্ণ আমলনামাটা গুনাহ থেকে খালি হয়ে যাবে। সেজন্য জীবনে গুনাহই করে না। এরপরে যেই ব্যক্তির চক্ষু দিয়ে মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পানি ভরবে, আল্লাহর হাবিব বলেন গরুর দুধ দহন করিয়া ওই দুধ যেরকম বানের মধ্যে ঢুকানো অসম্ভব, যার চক্ষু দিয়া গড়াইয়া গড়াইয়া পানি ভরবে, ওই চক্ষু মাওলায় জাহান্নামে ঢুকাইতে পারবে না। এ ভাইরা রাত্র গভীর, আল্লাহ আবার আজকে বোধহয় জুমার রাত, দোয়া কবুলের রাত, আসমানের দরজা খোলা, ক্ষমার দরজা খোলা, মালিকের নজর এই ময়দানে বসে। জানি না আমার মাওলায় কারে কবুল করে, কার চক্ষু ভিজিয়ে জমিনে পানি ভরে। আজকে যারে মাওলায় মাফ করবে তার চোখের পানি ঠেকাইয়া রাখতে পারবে না। আর যার কবলটা পুড়িয়ে গেছে, যার আল্লাহ জাহান্নাম ছাড়া উপায় নাই, ওই কবল পোড়ার চক্ষু বেচবে না, পানি আসবে না, অন্তত পক্ষে মুখটা ব্যাখ্যা করিয়া মাওলারে জোরে ডাক দাও, ইয়া আল্লাহ, জোরে 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 ইয়া আল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন না ইয়া আল্লাহ। হায় 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 আল্লাহ, তোমার বড় দয়া। তুমি দয়া না করলে এই পাইপ গাছে এলাকায় হাজারো মানুষের মধ্যে আমাকেও কেন এই বেহেশতের বাগানে রাখছো। এই মুহূর্তে কত মানুষ জুয়ার কোটে, কত মানুষ দাবা ইয়াবার মধ্যে, কত মানুষ হয়তো বা জেনার মধ্যেও থাকতে পারে, কত মানুষ চুরি ডাকাতির মধ্যেও থাকতে পারে। আল্লাহ তুমি তোমার বান্দাদের সঙ্গে আল্লাহ ওলাদের মজলিসে বসাইয়া বেহেশতের মেহমান বানাইছ। এই মানুষগুলার হাতে ভাই কেমনে জাহান্নামের কাম লাগাও, কেমনে তোমার ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে ফলাইবে। আল্লাহ তোমার কি মায়া লাগবে না। সবাই কোন আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে পায়ে মাওলা লাগায়া, কেমনে দিবা পালায়া। বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, তুমি কেমনে চায়া চায়া দেখিবে। আল্লাহ দুনিয়ার মা বাবার সামনে যদি আগুনে ফেলানো হয়, মা বাবা সহ্য করতে পারে না। মা বাবার চেয়ে তোমার মায়া বেশি। এই রাত্র কবির জুমার রাত্র তোমার বান্দারা চাইয়ে দেখো, কারো মুখটা বেঁকা, কারো চোখের কোণায় পানি। আমরা তো আসামি বুঝি, গুনাহগার শুনে রাখো,
একটা কবিরা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ কাজা করছো 2,88,00,000 বছর জাহান্নাম। কে কত বছর জাহান্নাম বরাদ্দ করিয়া ময়দানে আসো বাবা, কারো তোমার আমার জানা নাই। খোদার কসম আমি মুসাফেরের দোয়া কবুল হয়। আজকে যদি তওবার খেয়ালে মাওলার দরবারে চোখের পানি ফলাইয়া কাঁদতে পারো, আর চক্ষু দিয়া যদি পানি বাইর হইয়া যায়, আমার মাওলাই ফিরাইতে পারবে না। মাফ করার মালিক কে? জোরে কর, এ জোরে বলেন কে? আমার মাওলার নাম হইল গফফার। যদি মাফ নাই করে কেন মাওলায় গফফার নাম রাখছে? আরে বান্দার নাম হইল, আমরা হইলাম গুনাহগার, আর আমার মাওলাই হইল গফফার। বান্দা নিজের গুনাহগার মনে করিয়া যখন মাওলার হাতে ধরা দেয় আর বলে, মালিক এখন তুমি ছাড়া আমার কেউ নাই, আমি তোমার গোলাম, তোমার আসামি, তোমার দরবারে হাজির, তুমি আমারে যা করো জাহান্নামে নাও, কিন্তু আমি আর গুনাহ করব না। আল্লাহ আমি নিয়ত করছি আর গুনাহ করব না। এতটুক নিয়ত যদি বাবা করতে পারো, সমুদ্রের খানা পরিমাণ গুনাহ থাকলেও মাওলায় মাফ করিয়ে দেবে। কার কার নিয়ত হয়ে গেছে আর গুনাহ করব না? 2 হাত জাগাইয়া মাওলারে দেখায়, ঢাটো লাড়া দিয়ে বলি আর গুনাহ করব না। কোন 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 সবাই কন আর গুনাহ করব না। জোরে কন আর গুনাহ করব না। আল্লাহ তুমি সবাই কবুল করিয়ে নাও। কার কার গুনাহ মাফ হইছে একটু পরেই বুঝতে পারবেন কার কার গুনাহ মাফ হইছে। খোদার কসম বাবা, অন্তর দিয়ে বললে তোমার গুনাহ মাফ হয়ে গেছে, আর গুনাহ করব না যদি সই নিয়ত করো। এখন কেমনে বুঝবা তোমার গুনাহ মাফ হইছে? যখনই মৌতের স্মরণ করবা, কবরের খেয়াল করবা, আর যদি দিলটা নরম হয়, হাত উঠাইলে চোখে পানি আসে, শুকরিয়া আদায় করবা, মাওলা বুঝি আমারে মাফ করছে। আর যার চোখে পানি আসবে না, মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ। যার কলমটা পাথর, চোখে পানি আসে না, তোমার নাম বুঝি জাহান্নামের কথা বলছে। এ বাবা, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ হইবে 70 গুণ বেশি। এই তেজের আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে মাথা পরে না, মাথায় লাগলে মাথা পরে পাও পরে না, পায়ে লাগলে পাও পরে হাত পরে না। কিন্তু জাহান্নামের আগুন এত শক্তিশালী আগুন, আমার মাওলা যেখানে লাগাইবে কলিজা পর্যন্ত পুড়িয়া কয়লা হয়ে যাবে। দুনিয়ার আগুনে পড়লে মানুষ মারা যায়, জাহান্নামের আগুনে পড়বে মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ আযাব আর আযাব। হে বাবা, দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিলে ঠান্ডা হয়, ওই জাহান্নামের আগুন দুনিয়ার পানিতে ঠান্ডা হবে না। জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহুম্মা আমিন। আদুরার সবাই চোখের পানি সারিয়ে দেয়। যার চোখে পানি আসবে শুকরিয়া আদায় করবেন, মাওলা বুঝি মাফ করিয়ে দিয়েছে। আর যার চোখে পানি আসবে না, মুখটা দেখা করিয়ে মাওলারে ডাক দে। আল্লাহ ময়দানের দিকে চাইয়ে দেখো, আল্লাহ কান্নার আওয়াজ শোনা যায়, ডানে বামে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহ তোমার কি মায়া নাই? আল্লাহ এই রাত্রিবেলা যদি মায়ের ভাও ধরিয়ে কাঁদতাম, মায় মাপ না করিয়ে ভরত না। মায় যখন দেখতো গাল ভরা পানি, মুখটা ব্যাখ্যা, মায় কইতে বাবা তোর মাফ করে দিছি, যা তোর গালে কত সময় খাইছে, তোর গালে পানি দেখলে সইতে পারি না, তোর মুখে কত সময় খাইছি, মুখটা ব্যাখ্যা হইলে সইতে পারি না, যা বাবা তোরে মাফ করিয়ে দিলাম। আমার মাওলাকে আলামি আলাম বিআন্নাল্লাহ ইয়ারা। এ বান্দা বান্দি, তোর মারছি আমি মাওলার ভাইয়া বেশি। তোর মায়ে যদি গাল ভিজা দেখলে, মুখ দেখা দেখলে মাফ করতে পারে। ওরে আমি মাওলার দরবারে মুখ দেখা করিয়া গাল ভিজাইয়া পানি পালা, আমি মাওলায় মাফ না করিয়া পারবো। আল্লাহ সাদা দাড়িওয়ালারা কান্দে, যুবকরা আলে ওলা ভরা হাসি বান্দারা। ও মা, ও আমেনা এসে মরিয়ম,
আরে এমন একদিন আইবে মা তোমার ওই পালন খাট থেকে নিচে শোয়াই মাথার নিচে বলে টেনে নিয়ে যাবে না ফুল কান ফুল গহনা গাড়ি টেনে টেনে খোলো ও মা সেই ঘরের সম্মুখের দরজা দিয়া নূতন বউ বানাইয়া উঠাইছিল ওই ঘরের পিছনের দরজা দিয়া বড় লাশ বানাইয়া টেনে টেনে নামাইবা আর জীবনে ঘরে উঠতে পারবা ও মুরব্বীর যুবকেরা হার ভাঙ্গা পরিশ্রম করিয়া মাথার গাম পায়ে বানাইয়া বিল্ডিং 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বানাইলে কত আনন্দ কয়দিন থাকবা একদিন নামাইয়া দেবে যখন সবাই মসজিদের কোনায় ওই খাড়ে শোয়াইয়া নিয়ে যাইবে ছেলে মেয়েরা আব্বু আব্বু কইয়াছিলে নাতি পোতারা দাদু দাদু নানু নানু কইয়াছিলে আর তো জবাব দিতে পারবা আল্লাহ একটু মাঠের দিকে চাইয়ে দেখো আল্লাহ বুড়োরা কান্দে যুবকরা আলে বলা বলা হাফেজে তলে বুড়া কান্দে আল্লাহ কত মা বোনেরা কান্দে কার চোখের বাড়ি তোমার পছন্দ হয়েছে জানি না ওই ব্যক্তির উসিলায় সকলের দোয়া তুমি কবুল করে না আল্লাহ একজন মানুষও খালি ফেরত দিও না আল্লাহ মাফ করবা না কেন বেহেশতের বাগানে আনছো কেন গভীর রাত্র পর্যন্ত বসাইয়া রাখছো তুমি একটু ময়দানের দিকে চাইয়ে দেখো সাদা দাড়িওয়ালা চোখের পানি নাকি তোমার কাছে লজ্জা লাগে চাইয়ে দেখো সাদা দাড়িওয়ালা কিভাবে কান্দে এই গভীর রাত্র একটু মহাব্বতে জোরে ডাক দেন ইয়া আল্লাহ জবান খুলে জোরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সন্তান হারাইয়া যায় 6 মাস 1 বছর পরেও বাড়ি আসে রাত 2টার সময় মা কইয়া এক ডাক দিলে মায়ের দরজা খুলে দেয় সন্তানে কয় মা গো 6 মাস পরে বাড়ি আইলাম কেমনে এক ডাকে দরজা খুললাম মায় কয় বাবা তোর সন্তান নাই বুঝবি না 6 মাস ঘুমাইতে পারি না বিছানায় শুইলেই তোর কথা মনে পড়ে লাভ দিয়া দরজার সাথে পিঠ লাগাইয়া বসে রাত্র কাটা এই রাত্রিবেলা একটা ডাক দেছ আমার কলজাটায় তীর মারছে দরজা না খুললে পারি না আমার মাওলা খায় আলামি আলাম্বি আল্লাহ এ বান্দা বান্দি তোর মায় ঘুমাই আমার ঘুম না আমি তোর দিকে চাইয়া নাই কোন সময় আমার ডাক দেব আল্লাহ রাত্র গভীরে তোমার নাম নিয়ে 3টা ডাক দিয়েছি আল্লাহ রহমতের দরজা খুলিয়া দাও ক্ষমার দরজা খুলিয়া দাও তোমার দিদারের পর্দা খুলিয়া দাও তোমার বান্দার সাথে মিলাও আল্লাহ কেউরে খালি ফিরাইও না জানি না কার নাম জাহান্নামের খাতায় যার চোখে পানি আসে না তোমার নাম বুঝি জাহান্নামের খাতায় উঠছে মুখ বেঁকা করিয়া মাওলারে ডাক দাও আল্লাহ যদি কারো নাম জাহান্নামের খাতায় থেকে নামটা কাটিয়ে দাও সবার নাম বেহেশতের খাতায় উঠাইয়ে দাও তোমার হাবিবের উম্মতের খাতায় নাম উঠাইয়ে দাও এ আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করিয়ে নাও মাদ্রাসা না থাকলে এখানে মাহফিল হইতো না আল্লাহ আলেম ওলামা আসতো না আল্লাহ কবুল করে না সভাপতি সাহেবকে কবুল করে নাও জমিদাতা যারা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।